যে এর মধ্যে বাবা একটা আমার ধরার রাস্তা করে দিল। এই যে এখান থেকে দড়িটা বেঁধে দিয়েছে যাতে এটা কাছেও চলে আসে আর আমি নাও পড়ি। এটা খুব সুন্দর উপায়। তো এবার নির্ভয়ে জাম্প পারা যাবে। এমনভাবে হয়ে রয়েছে না, মাথাও কিছু পড়ে যাবে। দেখি কতগুলো হলো। কেটে দিই, তারপরে তাহলে পাখিগুলো খেয়ে যাবে। অনেকগুলো হয়েছে। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই। আজ আমরা আরেকটি নতুন ভিডিও করতে চলেছি, যে ভিডিও আজ পর্যন্ত আমরা করিনি। তো আজ আমি স্কুলে যাইনি, বৃষ্টি পড়ছিল, সেই জন্য ভাবলাম আজ জাম পারবো, কারণ গাছে অনেক জাম ধরেছে, পেকেও গাছে অনেক, জেঠুদের গাছে এবং আমাদের গাছ থেকে কিছু কিছু করে পারবো। তো আশা করি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। চলে এসেছি আমার জেঠুর জাম গাছে। এটা আমার জেঠুর জাম গাছ, অনেক জাম ধরেছে কিন্তু গাছটাতে, পাখিতে প্রচুর জাম নষ্ট করে দিচ্ছে। তনুজা, দেখেছো মগডালের দিকে কত জাম ফলেছে? হ্যাঁ, অনেক ফলেছে। দেখো এই সাইডে দেখো কত পরিমাণে জাম ফলেছে, দেখো। কিন্তু পাখিতে যে হারে নষ্ট করে দিচ্ছে, থাকবে না। ওই তো প্রচুর হয়েছে, তাই না? তবে আজকের আকাশটা খুব মেঘলা, বুঝতে পেরেছো? সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত চলেছে। ছবির কোয়ালিটি খারাপ হতেও পারে। হ্যাঁ, ছবির কোয়ালিটি মনে হয় একটু খারাপ হবে। কিছু করার নেই, কিছু করার নেই। দেখা যাক, দেখা কি হয়। দেখেছো কালো কালো হয়ে গেছে একদম জাম। কিন্তু ছোট গাছে এত ফল আসা, মানে আমি ভাবতে পারিনি এত ফল আসবে। এটা কিন্তু তোমার কলমের গাছ নয়, চারার গাছ, বুঝতে পেরেছো? ও, তবুও এত ছোট গাছে এতটা ফলন হবে আমরা কেউ প্রত্যাশা করিনি। আমি তো মনে করছি কলমের গাছ। না না, এটা বীজের গাছ। হ্যাঁ, দেখো ভিতরে দেখো প্রচুর হয়েছে, প্রচুর জাম ফলেছে। এখান থেকে কিছু কিছু করে আমি তুলে নিচ্ছি, বেশি তুলবো না, ছোট গাছ আমাদের গাছ থেকেই বেশি করে তুলে নেবো, কারণ অনেক বড় হয়ে গেছে তো, আর অনেক জামও ধরেছে। হ্যাঁ, এরপরে আমাদের গাছে চলে যাব। হ্যাঁ, জেঠু বাড়ি আসলে আরো তুলে নেবো। আমাদের পুকুরের মধ্যে পাড়ে গাছ তো, জাম পাড়তে অনেক অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক জায়গায় রয়েছে পাড়ার জন্য। পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জাম পড়ে যাচ্ছে, আর পাখিতে বেশি নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক। পড়েছিল অনেক। কতগুলো জাম পেড়েছো? এই যে এইগুলো পেরেছি, যতটা হাতে ধরেছে আমার। এই যে দেখছেন দড়ি আর নেট, এগুলো আমাদের জাম পাড়ার উপকরণ। নেটটা তলায় বিছিয়ে দেবো যাতে জামগুলো পুকুরে না পড়ে যায়, যেহেতু পুকুরের পাশেই গাছটা, তো সেই জন্য। আর এই দড়ি দিয়ে দেখি এখন মা কি করে। মা নিতে বললো, নিলাম। আর জাম মিষ্টি হবে, তাই না? জাম ভালোই পেকে গেছে আর খুব মিষ্টি হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, এই যে পাশে দেখো, এই যে এই বাঁশগুলো রয়েছে না, এগুলো, হ্যাঁ এগুলো লাগবে তো, এইগুলো ওখানে। হ্যাঁ, ওগুলো পারবে একসঙ্গে, সব পারবে। তুমি নিচে নেমে যাও, গিয়ে এক একটা করে ওখানে রেখে এসে যাও, এই লাঠি রেখে এসো। হ্যাঁ, এখান দিয়ে, এখানে খুব বেশি জল হবে না। খুব ভালো কথা এটা, নামতে আমি রাজি নিচ্ছি। ধরো এটার পাতা ধরে ধরে নামি, আগে দাও, ধরে থাকবে, নিচে পড়বে, ধরে থাকো, আমি নিচে নামবো। আগে ওগুলো রেখে এসো। হ্যাঁ, ওপারে রেখে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানটাতে রেখে এসো। হ্যাঁ, ওখানে রেখে দাও, ওখানটা রেখে দাও, পাড়ের গায়ে রেখে দাও।
যাচ্ছিল না, হুম ভাই জড়িয়ে যাচ্ছিল, শুধু সাঁতার দিতে পারছিলাম না। হুম ওগুলো পাশাপাশি রাখো, রেখে আস্তে আস্তে চলে যাও। বেশি সাঁতার কাটতে হচ্ছে না, ভেসে যাচ্ছি বুঝলে। হ্যাঁ কি গেল? মাছ পেতে দিলাম এগুলো, পাতার সময় তুলতে পারিনি কারণ আমি আর বাবা তো মিলে পাচ্ছিলাম, আর মা তো ক্যামেরা ধরতে পারে না, সেই জন্য। এবার জাম পাড়া হবে। ভালো করে বেঁধে দিয়েছ তো? হ্যাঁ হ্যাঁ এই যে জায়গাগুলো দেখছেন, জাম জাম বার হয়ে যাবে না তো? না না ছেঁড়া ছিল। আচ্ছা কোড়াগুলো শক্তভাবে পুঁতে দিয়েছো তো? হ্যাঁ আর চারপাশটা শক্ত করে বেঁধে দিয়েছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জামের ভাড়া আর কতটা? আচ্ছা জাম দেখো তনুজা, হ্যাঁ অনেক জাম। প্রচুর জাম পেকেছে, প্রচুর জাম পেকেছে। পড়ে যাবে, ওদিকে দিও না। না না আমি বেশি দূরে যাচ্ছি না, তবে দারুণ লাগছে কিন্তু দেখতে, প্রচুর জাম পেকেছে। ওগুলো ধরো না, ওগুলো ধরো না, ওগুলো ধরো না, এখন ওখানে যাও। ওখানে দাঁড়াও। আমি পারবো। ওখানে উঠিস না এখন। না 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 তোমার জল জল পড়ে যাবে। কে বলে? বলবেন। সাবধানে যেও কিন্তু। যা তো আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? ডালগুলো ধরো, ডালগুলো ধরে আস্তে আস্তে নাড়া দাও, আর একটু সামনে যাও। আমার ভয় করছে। ডালটা ধরো, ওই ডালটা ধরে নাড়া দাও, ডালটা ধরে নাড়া দাও। অনেকগুলো কাঁচা রয়েছে তো সেই জন্য দিতে পারছি না। নাড়া দিলে পড়বো, টাকা দিলে পড়ে যাবে। ওই দেখো পড়ছে, দেখেছো? ওই দেখো পড়ছে, কত পড়ছে দেখো। আর যদি পড়ি, পাখিটা প্রচুর খেয়ে ফেলেছে কিন্তু। এই সাইডের পাকাগুলো সব ফেলে দিয়েছি। নেটে পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ? নেটে খেলার জন্যই তো এই সাইড থেকে এ করে দিচ্ছি, কারণ যে এর মধ্যে বাবা একটা আমার ধরার রাস্তা করে দিল। এই যে এখান থেকে দড়িটা বেঁধে দিয়েছে যাতে এটা কাছেও চলে আসে আর আমি নাও পড়ি। এটা খুব সুন্দর উপায়। তো এবার নির্ভয়ে জাম পাড়া যাবে। এইটা পড়ে গেল। এমনভাবে পড়ে রয়েছে না, মাথাও কিছু পড়ে গেল। এই যে ডাল ঝাঁক, মানে ও ডাল যে মানে নড়ছে তো, হ্যাঁ হ্যাঁ, ধরবো না তো? না না পড়বে না। তুমি ধরে নেবে তো? তো এখানে তো পুকুরে অগভীর জল, হ্যাঁ ঠাঁই পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আসলে এই কদিন জল ছিল না বললে চলে, কিন্তু মাঝে যে বৃষ্টি হয়ে গেল না সেটা আবার অনেকটা বেড়ে গেছে, তাই না? থাকতে হবে না, সব দেখি কতগুলো হলো। কেটে দিই, তারপরে নাহলে পাখিগুলো খেয়ে নেবে তো। হ্যাঁ, অনেকগুলো হয়েছে। বড় নেট হলে কাজে দিত, বুঝলে? একবার কষ্ট করে উঠেছি যখন সহজে নাম মনে হয়। কাঁচাও পড়ছে, কাঁচাগুলো পেরো না। পড়বে আসলে এমন এমন জায়গায় রয়েছে তো যেগুলো পড়েই যাচ্ছে, কিছু করার নেই। কালো কালো হয়ে গেছে, ওইগুলো কাটতে হবে। দেখুন আজ কিন্তু এগুলোই পাড়তে পেরেছি, তো আবার পরে পারা যাবে। দেখছেন এর মধ্যে কিন্তু অনেকই কাঁচা চলে এসছে, যেগুলো আর পারা যায়নি। এখনো অনেকটাই রয়েছে গাছে, পরে পেরে নেবো। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার। জাম খেতে চলে আসবেন।
টাটা।